নমস্কার, গুড মর্নিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন বাজে সকাল 6:30 আর আমি এখন হাঁটতে বেরোচ্ছি। হাজব্যান্ডও বেরোচ্ছে, ও তো ওর জিমে চলে যাবে। আমি এখন একাই দুবাইয়ের রাস্তায় হেঁটে বেড়াবো। এই সকালে হাঁটতে বেরোলে মনটাই ভালো হয়ে যায়। সকালের এই ফ্রেশ এয়ার, রাস্তাঘাট সব ফাঁকা ফাঁকা, একদম পারফেক্ট মন ভালো করার জন্য। এই সময় গরমটাও অতটা লাগে না। আমার হাজব্যান্ড তো এখানে ঢুকে গেল, এই মলের মধ্যেই ওর জিম। আমি এবার একাই হাঁটবো। এই এলাকাটার একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতেই হবে, আর সেটা হচ্ছে এখানে কত গাছ লাগানো হয়েছে। দেখুন কি মাটিতে, কি টবে। এই যে দেখুন এই বিশাল বিশাল টবগুলো, আর এই গাছগুলো আছে বলেই এই মরুভূমিতেও এত রং আর প্রাণ দেখা যায়। এগুলো আমাদের টগর গাছই মনে হচ্ছে, কে জানে ভুলও হতে পারে। আমি অত গাছ চিনি না অবশ্য। এই জায়গাটাতে প্রতি বছর শীতে পিটুনিয়া দিয়ে ভরিয়ে দেয়। আগের একটা ব্লগে বলেছিলাম হয়তো। এখন শুধু পাইপলাইন্সগুলো দেখা যাচ্ছে, যেগুলো দিয়ে গাছগুলোতে জল দেওয়া হয়। এত সুন্দর ব্যবস্থা এখানে। এই যে ট্রাক আসতে আরম্ভ করে দিয়েছে, জুমান মলের দোকানের জিনিসপত্র নিয়ে আসছে। আর এইদিকে পরিষ্কারের কাজ চলছে। এই বাদিকটা হচ্ছে বারজুমানের বিজনেস টাওয়ার। এখানে অনেক অফিস আছে। এই 6:30 বেরোলে দেখছি হবে না, এদিকটা আসলেই বোঝা যায় এই সকালে সূর্যের তেজ। আমাদের বিল্ডিংয়ের দিকটা তো বারজুমান মলের ছায়া পেয়ে যায়, কিন্তু বারজুমান মলের সামনেটা বেশ রোদ। এখানে আর একটা বড় গাছ, কত ফুল হয়েছে। এটা কামিনী ফুলের গাছ মনে হয়। এই দুবাই শহরে প্ল্যানিং দেখার মতন। শুধুমাত্র এই মলের চারিপাশে দেখুন কত সুন্দর করে সাজানো, কত রকমের গাছ চারিধারে। দুবাইতে সকালবেলা ট্যাক্সি না পেলে যারা কাছাকাছি থাকেন এই বারজুমান মলের সামনে চলে আসবেন। রোজই দেখি কত ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তবে এখানে ট্যাক্সি খুব ভালোই পাওয়া যায়। আর এখন এই জুলাই আগস্ট মাসে তো সবার স্কুল কলেজে সামার ভ্যাকেশন পড়ে যাবে, সবাই যে যার দেশে চলে যাবে। তখন তো আরও ট্যাক্সি ইজিলি পাওয়া যাবে। রাস্তায় লোকজন কমে যায়, তখন ট্যাক্সিওয়ালাদের একটু খারাপ সময় যায়। এখানে আর এক টাইপের টব। এই বাদিকটা হচ্ছে একটা হোটেল, এর সামনেও বড় বড় দুটো টব। আজ এক কাজ করি, আজ আপনাদের যত রকমের টব দেখবো রাস্তায় সব দেখাই। আর এই দিকটা হচ্ছে মলের সামনেটা। এখানে তো লাইন দিয়ে পরপর টব সাজানো আছে। আর এগুলোতে সব কি গাছ আছে জানেন? সব ওই কাগজ ফুল, নানান রঙের কাগজ ফুল। 9 মাস আগে এখানে দাঁড়িয়েই আমার ফার্স্ট ব্লগটার ভিডিও তুলছিলাম। ব্লগ না, ওটা একটা শর্টস ছিল। আজ দেখতে দেখতে কতদিন হয়ে গেল ওই সেম জায়গাতে দাঁড়িয়ে আমি। সেদিন ভাবছিলাম এটা কি করছি, কিন্তু আজ প্রায় 70টা ভিডিও করার পর মনে হচ্ছে ভালোই ডিসিশন নিয়েছিলাম সেদিন। কত এখানকার মেমোরিজ আমার ক্যামেরাতে বন্দি হয়ে গেল, আর আমার সময়টাও কত ভালো কাটছে এই ইউটিউবের জন্য। এই ডান দিকে হচ্ছে মেট্রো স্টেশন। আমাদের বাড়ি থেকে বেরিয়ে মলের মধ্যে দিয়েই এই স্টেশনে আসা যায়। এবার এই বিল্ডিংয়ের মধ্যে ঢুকবো। এটা একটা অফিসের বিল্ডিং। লোকজন এটার মধ্যে দিয়েই যাতায়াত করে শর্টকাটের জন্য। এত সকালে তো মলের গেট খোলে না যে মলের মধ্যে দিয়ে যাবে, তাই এখান দিয়ে যাতায়াত করে সবাই। এখানেও দেখুন আবার টব। এখানে পাখিদের জন্য জল রেখেছে। পাখি মানে তো এখানে শুধু পায়রা। এই বিল্ডিংটার এধারেও কত টব দিয়ে সাজানো, আর পাশের বিল্ডিংটাতেও কত গাছ। এখানে যে জল দেখছেন রাস্তায়, এগুলো সকালে গাছে জল দেওয়া হয়েছে, সেই জল। বাড়ির সামনে চলে এসেছি, কিন্তু এখন তো সবে একটা রাউন্ড হলো, আর একটা রাউন্ড দেবো ওই একই রাস্তা দিয়ে। তাই মন শক্ত করে আবার সোজা হাঁটা লাগাচ্ছি। এখানে টবগুলোতে পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে। এই টবগুলো বিশাল বড়। এই যে এত ফুল পড়ে আছে, 1 ঘন্টার মধ্যে দেখবেন সব পরিষ্কার। ওই যে অরেঞ্জ কালারের ড্রেস পরে একজন অলরেডি পরিষ্কার করছে রাস্তাঘাট। আর এখানে সব ওয়ার্কার্সদের বাস দাঁড়িয়ে আছে। কোনো বাসে ওয়ার্কার্সরা এখন এলো, আবার কোনো বাসে রাতের শিফট করে ওয়ার্কার্সরা এখন বাড়ি যাচ্ছে। এবার ঘামতে শুরু করেছি, একটা রাউন্ড হয়ে গেছে। এবার সূর্যের তেজটা আরও বেড়ে গেছে। ও এটা দেখুন, এটা হচ্ছে সিগারেট ফেলার জায়গা। অন্য কিছু ফেলা যাবে না, শুধুমাত্র সিগারেট ফেলা যাবে। এখন অনেক লোকজন রাস্তায় এসে গেছে। সব নিজেদের নির্দিষ্ট অফিস বাসের জন্য এখানে ওয়েট করছে। পাবলিক বাস এখানে ঢোকে না। এই রেস্টুরেন্টগুলোকেও গাছ দিয়ে ডেকোরেট করেছে। আবার কেউ রিয়েল গাছ মেনটেন করতে না পারলে ফেক গাছ দিয়ে ডেকোরেট করেছে। এদিকে একের পর এক স্কুল বাস যাচ্ছে। আর মাত্র কদিন, জুলাই মাস পড়লেই সব স্কুল বন্ধ হয়ে যাবে, সামার ভ্যাকেশন পড়ে যাবে এখানে। আগের দিন আমার ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম না বারজুমান মলের পেছনে কেমন ট্রাক থেকে জিনিসপত্র নামাচ্ছে। আজ সামনে থেকে দেখুন সব খাবার দাবার আনলোডিং হচ্ছে। বেশ কথা বলতে বলতে আমার হাঁটা হয়ে গেল।
এবার বিল্ডিংয়ে ঢুকবো। উফ, কি শান্তি যে লাগছে, রীতিমতন ঘামাচ্ছি এখন। দুপাক্ষে বাজুমনের সাইড দিয়ে জাস্ট মলটার সাইড দিয়ে 2 রাউন্ড মারলেই পুরো আধা ঘন্টা হয়ে যায় হাঁটা। আমাকে আর ঘড়ি দেখতে হয় না যে কতক্ষণ হাঁটলাম। একটা রাউন্ড মানে 15 থেকে 16 মিনিট, 2টো রাউন্ড মেরে ঘরে ঢুকে যাও, আধা ঘন্টা হাঁটা হয়ে যাবে। সকালবেলা এই যথেষ্ট। চেষ্টা তো করছি, দেখি কদিন পারি কন্টিনিউ করতে। ফাইনালি এখন একটু বসতে পেরেছি। এরা দুজনেই বেরিয়ে গেছে, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে এখন এটা খাবো আর টিভি দেখবো। এটা আমার রোজ সকালকার রিচুয়ালস, হাতে ব্রেকফাস্ট নিয়ে টিভিতে অন করে একটু বসি। আর এটাতে কতক্ষণ চলে তার কোনো ঠিক নেই। এখন সন্ধেবেলা বাজে, এখন সন্ধে 6:30 মতন। আজ একটা স্পেশাল ডিশ বানাবো, চিকেন ক্যাফরিয়াল, আর তার সাথে থাকবে হামাস, স্টিম ভেজিটেবলস আর রুটি। ক্যাফরিয়াল চিকেনটা হচ্ছে একটা গোয়ান ডিশ, ফার্স্ট বার ট্রাই করছি, ইউটিউব দেখি অবশ্য। এই আমার চিকেনের গায়ে ভালো করে কাট করে নিয়েছি। এবার পায়ের নিচটাও এমনি করে কেটে নিলাম। আর এখানে আছে পেঁয়াজ, রসুন আর আদা কুচি, সব খুব ফাইন করে কুচানো। এর সাথে লাগবে নুন, ভিনিগার, অলিভ অয়েল, গোলমরিচ আর হলুদ। মাংসগুলোকে একটু 2 টুকরো করে কেটে নিলাম, বেশি বড় বড় হলে আবার মশলা ঠিক মতন ঢোকে না। এবার হলুদ, নুন, গোলমরিচ, ভিনিগার, অলিভ অয়েল, পেঁয়াজ, রসুন, আদার কুচি সব দিয়ে ভালো করে মেখে নিলাম। এটাই কিন্তু শেষ নয়, এটা হচ্ছে চিকেনটার ফার্স্ট ম্যারিনেশন। এইভাবে থাকবে 15 থেকে 20 মিনিট। এরপর সেকেন্ড ম্যারিনেশন রেডি করছি। এটা পেস্ট হবে একটা। তার জন্য পেঁয়াজ কুচি, একটা ওই ছোটো পেঁয়াজ, আদা, রসুন, পুদিনা পাতা আর ধনে পাতা নিলাম প্রথমে। পুদিনা পাতা মোটামুটি ওই 1/4 কাপ আর ধনে পাতা 3/4 কাপের মতন। এরপর এর সাথে মেশালাম জিরে, ধনে, আমার কাছে গোটা ধনে ছিল না তাই ধনে গুঁড়োই দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, ভিনিগার, নুন, অলিভ অয়েল, লঙ্কা সব দিয়ে একটা পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। আবার কিছুক্ষণ রেখে দেবো এই চিকেনটা। এদিকে হোমসটা রেডি করে নিই। হোমসটা মনে হয় আমি আগেও একবার দেখিয়েছিলাম। ক্যান্ড কাবলি ছোলাই নিলাম, জল ঝরিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। এটা করাটা খুবই ইজি। এর সাথে 2 কোয়া রসুন, 2টো লঙ্কা, রোস্টেড সাদা তিল, জিরে গুঁড়ো, নুন, অলিভ অয়েল আর কটা বরফের টুকরো দিয়ে দিলাম। বরফের টুকরো দিলে হোমসটা বেশ সফট আর ফ্লাফি হয়। হয়ে গেল আমার হোমসটা রেডি, ঝটপট হয়ে যায়। সব একবারে ব্লেন্ডারে দিয়ে দিলেই হলো। ওপরে একটু অলিভ অয়েল আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একবার করে দেখতে পারেন, বেশ খেতে লাগে। এইসব শুকনো শুকনো কাবাব টাইপের জিনিসের সাথে খুব ভালো চলে এটা। এখানে প্যানে তেল দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে উল্টে দিতে হবে, না হলে নিচের মশলাটা লেগে যাবে। দুদিকটা একবার ভাজা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে দিতে হবে। আমার ঝামেলা হলো স্কোয়ার শেপের প্যানের জন্য ঠিক সাইজের ঢাকনা নেই আমার। এই গোল ঢাকনাটা দিয়ে ঢাকলে সাইড দিয়ে সব ভেপার বেরিয়েই যাচ্ছে। এখন এটা একটু ঢেকে রেখে দিই, পরে খাওয়ার আগে একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এই সময় ওভেনেও দেওয়া যায় বা ওই ঢেকে ঢেকে প্যানেই করে নেওয়া যায়। এদিকে কিছু সবজি যেমন ব্রকলি, গাজর, বিনস সব একটু আগে স্টিম করে নিয়েছিলাম। এবার প্যানে একটু ঘি দিয়ে সব সবজি তার সাথে নুন আর গোলমরিচ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। খাওয়ার ঠিক আগে চিকেনগুলোকে একবার এয়ার ফ্রায়ারে দিয়ে গরম করে নিলাম। এতে একটু ভালো ভাজা ভাজাও হয়ে গেল। এই যে আমাদের আজকের ডিনার, চিকেন ক্যাফরিয়াল, স্টিমড ভেজিটেবলস, রুটি আর হামাস। কষ্ট করে সকালে একটু হাঁটছি, একটু হেলদি খেতেও তো হবে। কাজের মেয়েটা হাতে হাতে করে দিল বলে খুব একটা কষ্ট হলো না এত কিছু করতে। আজ হামাসটা খেতে গিয়ে মনে পড়লো লেবুর রস দিতে ভুলে গেছি, তবে টেস্টটা দারুণ হয়েছে লেবুর রস ছাড়াও। খাওয়া দাওয়া শেষ, কিছু খাবার পড়ে আছে। চিকেনগুলোকে হাত থেকে ছাড়িয়ে নিলাম। এটাকে কাল ওদের টিফিনে ইউজ করব। রুটির ওপর হামাসের একটা লেয়ার দিয়ে মাংসটা দিয়ে রোল বানিয়ে দেবো। একই সাথে কালকে টিফিনটাও সর্টেড। যাই হোক, খাওয়া দাওয়ার পরে সব কাজকর্ম শেষ। এবার একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। রোজই রাত্রেবেলা একটু বারান্দায় এসে দাঁড়াই, কিন্তু এখন আর বেশিক্ষণ বারান্দায় দাঁড়ানো যায় না, বেশ গরম লাগে বাইরে। তো আজকে আমার দিনটা এইভাবেই কাটলো। আমার ব্লগটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর পারলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়ছে, দেখতে যে কি ভালো লাগে কি বলবো।
আপনাদের সাপোর্ট পেলে ব্লগগুলো করতে আরও ইন্টারেস্ট পাবো। যাই হোক, আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।